দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? দাদা এসেই যখন পড়েছেন আপনার জন্য অর্ধেকটা ডিম রেঁধেছি, পুরোটাই কিন্তু খেতে হবে। এই যে এইভাবে আমরা এই দেশের এই বাংলাদেশের লোকজন দাদাদেরকে একসময় খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কিন্তু ইদানিং কালে কিন্তু আমাদের দেশে একটা ঘটনা ঘটে গেছে, বিস্ফোরণ ঘটে গেছে। ওই যে একটা কোম্পানি কয়েকটা প্যাকেজ চালু করেছে, যেমন 200 গ্রাম গোস্তর সাথে 2টি আলু কিনে নিয়ে এসে এক পরিবারের লোকজন খাতে পারবে। এখন যদি দাদারা বলে যে দাদা 4 জন চলে এসেছেন বসুন, ওখান থেকে 200 গ্রাম ওই গোস্ত আর 2টো আলু নিয়ে আসি, একসাথে খাবো, বিষয়টা তাহলে কেমন লাগবে? আবার তো কয়দিন ধরে দেখলাম যে সব করছে যে ওই যে 300 গ্রাম মাছকে 6 পিস করে দিবেন, 6 পিস করে দিবেন দাদা। এই যে এখন ঘটনাটা আবার বাংলাদেশে ঘটলো, তারা আবার নিয়েছে 2 পিস ইলিশের একটা প্যাকেজ। এই যে ব্যাপারটা বাপু, তোমরা যারা এইগুলো নিয়ে হাসি ঠাট্টা করো, তোমাদের উদ্দেশ্যে 2টা কথা কব। বাপুরে, জীবন যাত্রার মান উন্নয়নে মানুষ যে কোন দিক এগিয়ে যাচ্ছে এ বোঝা বড় দায়। আমার বাপ যদি আজকে বেঁচে থাকতো আর আমি যদি 200 গ্রাম গোস্ত কিনে নিয়ে বাড়ি আসতাম, নির্ঘাত আমার পেদানি দিত যে তোর গোস্ত খাওয়া লাগবে কে, তোর সামর্থ্য নেই তুই 200 গ্রাম গোস্ত কিনে খাবি। এখন আমার বাপের তো এটা আমি বুঝতেই পারতাম না যে বাবা এখন গোস্তর দাম 750 টাকা কেজি, এখন তুমি ওই করলেও তোমার মতন সেই বাড়ি আত্মীয় হয়েছে আর খাসি একটা মাইরে দিলাম, খাসির দাম 1100 টাকা কেজি, ও আমার দ্বারা সম্ভব না। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দিনকে দিন আমরা জীবনযাত্রার উন্নয়নের নামে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর দিকে এগিয়ে যাচ্ছি। তা না হলে আগেকার দিনে মনে করে বাড়ি 2-3 জন গেস্ট আত্মীয় স্বজন আইছে, আসার সাথে সাথে তো দেশি মরক জবাই হয়ে যেত, তারপরে মনে করে ছোটখাটো খাসি, তা না হলে 5-10 কেজি গরুর গোস্ত আমার বাপ দাদারা কিনে নিয়ে এসে আত্মীয়তা করেছে। তো এখন আত্মীয়তা করা তো দূরের কথা, নিজেরাই 1 কেজি গোস্ত কিনে খাওয়ার মতো নেই, তাহলে কি একটা অবস্থা। ওই যে তারা তো তাও 200 গ্রাম গোস্তের ব্যবস্থা করেছে 2টি আলু দিয়ে, তার মানে কেউ আসলে অন্তত পক্ষে 200 গ্রাম গোস্ত কিনে নিয়ে এসে আপ্যায়নের একটা সুযোগ কিন্তু তারা করেছে। এই জন্যই জিনিসটা এরকম একটা বিস্ফোরণ ঘটে গেছে। তাহলে এখন বোধ করো যে তোমার যদি হঠাৎ করে মনে করে যে একটু ইলিশ মাছ খাবো, তোমার কি সাধ্য হবে? আমার তো হবে না বাপুরে, ইলিশ মাছ কিনে খাওয়ার মতো সাধ্য ওই 2000 টাকা কেজি সম্ভব না। এখন তারা যদি 150 টাকা দিয়ে 2 পিস ইলিশ মাছের ব্যবস্থা করে, তাহলে অন্তত পক্ষে মনে করো আমি আর তোমার চাচি যাই একবেলা 2 পিস মাছ খালাম। কিন্তু পাশের লোকজন এইটা নিয়ে যদি আমার হাঁটি হাট্টা করে যে চাচা 2 পিস ইলিশ কিনে নিয়ে এসেছে, তাহলে তো বাপুর সমস্যা। এই জন্যই অনুধাবন করো যে দাদারা কেন বলতো যে দাদা অর্ধেক ডিমের পুরোটাই খেতে হবে। এসব বিষয়গুলো আসলে হাসি ঠাট্টার না রে বাপু, একটু সিরিয়াসলি ভাবো যে জীবনযাত্রার মান কোথায় চলে যাচ্ছে, তোমার আয় ইনকামের সাথে তোমার ব্যয় কোন দিকে আগায় যাচ্ছে। তুমি কিভাবে 1 কেজি গোস্ত কিনে নিয়ে এসে এক বেলায় তুমি 2 জন মিলে খাবা, কত দেখি? হ্যাঁ, তাহলে কি সারাটা মাস তোমার না খেয়ে থাকা লাগবে? এই জন্যই বাপু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেজ গুলো যারাই আনুক না কেন, এটা চলতেছে কারণটা কি? চলতেছে মানুষের আয় ইনকাম কি পরিমাণ কমে গেছে আর ব্যয় কি পরিমাণ বেড়ে গেছে, এসব দেখলে কিন্তু বোঝা যায়। তাই আর আইসো হাসি ঠাট্টা টিটকেরি না করে অর্ধেক ডিমের পুরোটাই খেয়ে বেঁচে থাকে।